আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু 590টি পদের একটি দারুণ সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদিও বা এটি একটি প্রাইভেট সার্কুলার, তারপরে কিন্তু 590টি পদ। সো এখানে এবং এখানে যে পদগুলো আছে পদগুলো কিন্তু বেশ সম্মানজনক এবং ভালো পদ, আপনারা দেখে নিতে পারেন কে কোন পদে আমরা আবেদন করতে পারবো। তো তার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা এবং চাকরি বিষয়ক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা দেখে নিই যে এখানে কি কি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে এবং কোন পদে কতজন লোক নেবে, কিভাবে আবেদন করব এবং কি কি রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হবে। তো প্রথমে রয়েছে মাইক্রো ফাইন্যান্স অফিসার। এখানে কিন্তু ন্যূনতম স্নাতক পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা আবশ্যক নয়। এখানে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে, 400 জন, মানে 590 জনের যে সার্কুলার তার মধ্যে 400 জনই কিন্তু মাইক্রো ফাইন্যান্স অফিসার হিসেবে নিয়োগ দিবে। এবং এখানে কিন্তু মাসিক বেতন দেখতে পাচ্ছেন, বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। ঠিক আছে, তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এখানে কিন্তু যাদের স্নাতক এসএসসি ও এইচএসসি বাণিজ্য বিভাগে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ, স্নাতক কমপ্লিট আছে এবং এসএসসি এবং এইচএসসি যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 150টি পদে তারা নিবে। এবং প্রশিক্ষণ ভাতা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন প্রশিক্ষণকালীন যে থাকবেন 3 সপ্তাহ সময়, এই 3 সপ্তাহ কিন্তু আপনারা 7,000 টাকা করে বেতন পাবেন। যে প্রথমে মাইক্রো ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রেও, আবার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসারের ক্ষেত্রেও। আর এরপরে আপনারা যে ভালো একটা হ্যান্ডসাম বেতন পাবেন, 20,500 থেকে 25,500 টাকা পর্যন্ত। এবং টিএডিএ বা অ্যালাউন্স বাবদ আরও 3,000 টাকা। তো এরপরে রয়েছে 3 নম্বর যে পদ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্যাল। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, হ্যাঁ, মেয়েদেরকে। এখানে কিন্তু 40টি পদ খালি রয়েছে। তো এখানে আপনাকে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যেটা দরকার, যে শিক্ষিত মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের এমএটিএস বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে, অথবা 3 বছরের প্যারামেডিক্যাল কোর্স কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। বয়স কিন্তু সর্বোচ্চ 35, প্রত্যেকটা চাকরিতেই কিন্তু সর্বোচ্চ 35 থাকতে মানে সর্বোচ্চ 35 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, আর অভিজ্ঞতা যাদের থাকবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যেমন এই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, এবং প্যারামেডিক্যালের ক্ষেত্রে কিন্তু মাঠ পর্যায়ে 2 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা। এখানেও কিন্তু বেতন বেশ ভালো, 20,000 টাকা। এছাড়া হয়তোবা স্থায়ীকরণের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরও কিছু মূল্যায়ন করা হবে। তো আপনারা ভিডিও পজ করে এখানে রিকোয়ারমেন্ট দেখে নেবেন কে কীভাবে কোথায় আবেদন করবেন। তো এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 16ই নভেম্বর 2025। 16ই নভেম্বর 2025, শক্তি ফাউন্ডেশন। হ্যাঁ, তো আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে জেনে শুনে সুন্দরভাবে আবেদনটি করে ফেলবেন। আর যদি চান যে এর উপরে আরও বৃত্তান্ত ইলাবোরেটলি কোনো ভিডিও হোক, তাহলে আমাদেরকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। তো আবারও বলে রাখি, আপনারা যারা অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখছেন, বা আপনারা আগেও কয়েকবার দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার এগুলাই আমাদের বলে দেয় আপনাদেরকে সঠিকভাবে সাহায্য করে চলেছি। আমাদের সঠিক ট্র্যাকে রাখতে সহযোগিতা করবে। এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে, যাদেরকে চান যে তারা জীবনে সামনে এগিয়ে যাক এবং ভালো একটি চাকরিতে থাকুক। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিডি জব আপডেট চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।